এল ক্লাসিকোর জমজমাট লড়াই দেখলো ফুটবল ভক্তরা। স্পেনের সুপার কোপা স্পানিয়ার ফাইনালে বার্সা বনাম রিয়াল মাদ্রিদ কেউ কাউকে দিল না এক বিন্দু মাত্র ছাড়। ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পের বিপক্ষে লামিন ইয়ামাল, রাফিনিয়াদের মুখোমুখি লড়াইয়ের ফলাফল সহ ম্যাচের আরো খুঁটিনাটি জানাচ্ছেন শ্রাবণ অনিক। শেষ বাঁশি বাজার পরে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম ততক্ষণে উল্লাসে ব্যস্ত লাউ ব্লাউগ্রানা রঙে। নানান নাটকীয়তায় ভরপুর এল ক্লাসিকোতে নয়া রেকর্ড হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হার দিয়ে শুরু করা বার্সার জন্য সৌদি আরবের জেদ্দায় লড়াইটা হয়ে ওঠে শোধ তুলে নেবার। সেই সঙ্গে 2012 সালের পর প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক স্প্যানিশ সুপার কাপ জয়ের সুযোগ আসে কাতালানদের জন্য। এমন রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকা ফ্লিকের ছেলেরা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল আর পাসিং ফুটবলের ছন্দে দিশেহারা করে তোলে চির প্রতিদ্বন্দ্বীদের। ম্যাচের 36তম মিনিটে লিড পায় কাতালানরা ব্রাজিলিয়ান তারকার রাফিনিয়ার গোলে বার্সা এগিয়ে। তবে নির্ধারিত সময়ের শেষের যোগ হওয়া 2 মিনিটে মাদ্রিদ প্রাণভোমরা ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে রিয়াল। মুহূর্তেই যেন এল ক্লাসিকো হয়ে ওঠে ব্রাজিলিয়ান ডার্বি। এক পাশে রাফিনিয়া ঝলক, অন্য পাশে ভিনিসিয়াস জুনিয়র ম্যাজিক। আর এই ম্যাচে গোলের মাঝে দিয়ে রিয়াল জার্সিতে ফাইনালে সরাসরি 16 গোলে অবদান রাখলেন ভিনি। মাদ্রিদ নাম্বার 7-এর ম্যাজিকে 1-1 সমতায় যখন ফাইনাল বিরতিতে যাচ্ছে, ঠিক তখনই পুলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডোভস্কির গোলে আবারও এগিয়ে কাতালানরা। কিন্তু প্রথম হাফের যোগ হওয়ার সময়ের 7ম মিনিটে স্প্যানিশ ফরওয়ার্ড গঞ্জালো গার্সিয়ার গোলে 2-2 সমতায় 2 চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। নানান নাটকীয়তায় ভরপুর এল ক্লাসিকো শেষ পর্যন্ত বিরতিতে যায় সমতায় থেকেই। বিরতি থেকে ফেরার পরে আরো দুর্দান্ত খেলতে থাকে বার্সা, কোণঠাসা করে তোলে রিয়ালকে। ম্যাচের 68 মিনিটে অভিজ্ঞ রবার্ট লেভানডোভস্কির পরিবর্তে মাঠে আসেন ফেরান তরেস। তাতে খেলার ধার আরো বেড়ে যায় কাতালানদের। কখনো রাফিনিয়া তো কখনো লামিন ইয়ামাল ঝলকে দিশেহারা জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ। বিশেষ করে রাফিনিয়া একাই ব্যতিব্যস্ত রাখে রিয়ালের দুর্গকে। তবে শেষ স্তম্ভের রিয়ালের জন্য বার্লিনের দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন থিবো কর্তোয়া। প্রতিবারই নিরাশ করতে থাকেন বার্সাকে। কিন্তু 73তম মিনিটে আসে সাম্বা তারকার ম্যাজিক্যাল মুভমেন্ট। দুর্দান্ত এক গোলে লিড এনে দেন আবারও বার্সাকে। আর এই গোলের মধ্য দিয়ে ব্রাজিলিয়ান তারকা এল ক্লাসিকোতে করলেন 7ম গোল। এই গোলের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে মাদ্রিদ। একের পর এক সুযোগ তৈরি করতে থাকে জাভি আলোনসোর শিষ্যরা। ম্যাচের 76 মিনিটে গঞ্জালো গার্সিয়ার পরিবর্তে মাঠে আসেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা মাঠে আসার পরে রিয়ালের আক্রমণের ধার বেড়ে যায় কয়েক গুণ। তবে কোচিং ক্যারিয়ারে কখনোই ফাইনাল না হারা ফ্লিক নিজের রেকর্ড অক্ষুণ্ণ রাখতে ঢেলে সাজান তার দুর্গকে। শেষ 90 মিনিট পেরিয়ে যাওয়ার পর লাল কার্ড দেখেন বার্সা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি জং। শেষ কয়েক মিনিটে তর্জনের বার্সার জন্য কঠিন পরীক্ষার মঞ্চ হয়ে ওঠে এল ক্লাসিকো। যদিও অল আউট ডিফেন্সে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের ছেলেরা। আর নানান নাটকীয়তা আর বাকবদলের এল ক্লাসিকোতে এমন জয়ে 2012 সালের পর প্রথম দল হিসেবে বার্সা জিতল টানা 2টি সুপার কাপের শিরোপা।